বন্ধুরা, একঘেয়ে আটা ময়দার তৈরি টিফিন খেতে ভালো না লাগলে নিরামিষ আলুর পুরে ভরা এই টিফিন রেসিপিটা ট্রাই করতে পারেন। সকালের জলখাবার বা স্কুল অফিসের টিফিন হিসাবে এই রেসিপিটা একদম পারফেক্ট। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে এই আলুর পুরটা তৈরি করে নেওয়ার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 1 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর আমি দিয়ে দিচ্ছি একটু জোয়ান। এতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। আর এই সমস্ত মশলাগুলো দেওয়ার জন্য কিন্তু এই পুরটা খুবই সুন্দর একটা টেস্ট আসবে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে, ভীষণ ভালো লাগবে। এরপর একটু আমি নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কার কুচি, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর এরপরে যেহেতু আমি এখানে ড্রাই মশলাগুলো ইউজ করব, সেই জন্য এখানে আগে থেকেই অল্প একটু আমি জল এখানে দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে নেওয়া যায়। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিন্তু এই মশলাগুলো দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা, আর ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এইগুলোকে এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে। দেখুন মশলাগুলো এখন একদম রেডি হয়ে গেছে। এরপর কিছুটা আলু আমি সেদ্ধ করে হাতে ভালো করে ম্যাশ করে রেখেছি, সেই আলু মাখাটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আর ভীষণ কম সময়ের মধ্যে কিন্তু এই সুন্দর একটা আলুর পুর আপনারা এভাবে রেডি করে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এরপরে মশলার সাথে আলু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এভাবে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর যাতে টেস্ট আরও সুন্দর আসে তার জন্য আমি এখানে দিয়ে দেব 2 চামচ কসুরি মেথি। আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতাও দিতে পারেন, তবে আমি বলবো একটু কসুরি মেথি দিয়ে এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে এই পুরটার ভেতরে, ভীষণই সুন্দর খেতে লাগবে। আমি এখানে 2 চামচ কসুরি মেথি দিয়ে দিলাম, আর এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে। আমি এটা নাবিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এটা কিন্তু খুবই ভালো করে ঠান্ডা করে নিতে হবে, এরকম গরম অবস্থায় কিন্তু ইউজ করা যাবে না। দেখুন আমি এটা এখন নাবিয়ে নিচ্ছি। এরপর একটা বাটিতে আমি 2 কাপ চাল নিয়ে নিলাম, আর আমি এখানে আতপ চাল ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল যে ভাতের চালটা হয়, যে চালের ভাত আমরা খাই, সেই চাল দিয়েও কিন্তু করতে পারেন, কোনো রকম অসুবিধে নেই। এই চালটা আমি 2 ঘন্টা আগে খুব ভালো করে জল দিয়ে 4-5 বার ধুয়ে এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটা আমি দেখিয়ে দিলাম আমি এখানে কতটা চাল ইউজ করেছি। দেখুন চাল ভিজানোটা আমার কিন্তু একদমই রেডি রয়েছে, এটা আমি আগে থেকে এটা করে রেখেছিলাম। চাল কিন্তু এখন একদমই নরম হয়ে গেছে। এই চালটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন চালটা এখন নরম হয়ে গেছে, আর যেহেতু আতপ চাল দিয়ে করেছি সেই জন্য কিন্তু এটা 2 ঘন্টার মধ্যেই রেডি হয়ে গেছে। এরপর কিছুটা চাল আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো খানিকটা জল। এটাকে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেবো, আর খুব ভালো করে পেস্টটা করে নিতে হবে যাতে দানা দানা ভাব না হয়ে থাকে। আর এই জলটাই দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা পরিষ্কার জল সেজন্য এই জলটা দিলে কোনো অসুবিধে নেই। এরপর আমি পেস্ট বানিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চালের একদম পেস্ট বানানো হয়ে গেছে, আর চালটা আমি আগেই বলেছি খুব ভালো করে মিহি করে পেস্ট বানাতে হবে যাতে দানা দানা ভাব না হয়ে থাকে। আর মিক্সির ভেতরে যেহেতু অনেকটাই লেগে আছে সেই জন্য একটু ধুয়েও আমি জলটা দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটার জন্য কিন্তু এই ব্যাটারটা খুবই পাতলা করে রেডি করতে হবে, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা পরিমাণে পাতলা করতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পাকা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। কারি পাতাগুলোকে আমি দেখুন কুচিয়ে এভাবে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এতে কিন্তু যেমন দেখতে সুন্দর লাগবে তেমনি কিন্তু খেতেও খুবই সুন্দর লাগবে। আর এরপর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এভাবে আমি মিশিয়ে নিলাম। আর ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই পাতলা করে রেডি করতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা ভীষণ সুন্দর তৈরি হবে। এরপর একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, আর ভালো করে গরম করে নিতে হবে। আর ভালো করে গরম করে নেওয়ার পর এতে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু একদমই তেলের প্রয়োজন হয় না, ভীষণ কম তেলে এটা বানানো যায়, সেই জন্য এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপযোগী, খুবই ভালো হয়, এটা ভীষণই হেলদি। আর এরপর দেখুন 2 হাতা ব্যাটার আমি এভাবে দিয়ে দিলাম, আর ফ্রাই প্যানের হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু দেখুন একটা রুটির মতো তৈরি হয়ে গেল।
আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা দেখবেন ওপরটা ড্রাই হয়ে যাচ্ছে আর খুবই কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে। এরপর দেখুন আমি এটা উল্টে দিলাম আর দেখুন কতটা সুন্দর, যেমন সুন্দর পাতলা তৈরি হয়েছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। যেহেতু এখানে বেশ গাজর এই কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়েছে, দেখুন দেখতে কতটা সুন্দর দুর্দান্ত লাগছে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এক একটা টিফিন এভাবে রেডি হয়ে যাবে। দেখুন আমি এটা তুলে নিচ্ছি, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আবারও একটু তেল একটুখানি দিয়ে দিচ্ছি আর ভীষণই কম তেল, আর কয়েকটা করার পরে কিন্তু আর তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। প্রথম 2-1টার বেলাতে এভাবে একটু তেল দিয়ে দেবেন আর তারপরে কিন্তু তেল দেওয়ার প্রয়োজন হবে না। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এভাবে সহজে যদি সকালে টিফিনটা তৈরি করে না যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর সকালে যদি আপনারা টিফিনটা রেডি করতে চান তাহলে কিন্তু আগের দিন রাত্রে যদি চালটা ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু সকালে খুব সহজেই এভাবে খুবই সুন্দর একটা টিফিন আপনারা তৈরি করে নিতে পারেন। এটা সকালে জলখাবারের জন্য আপনারা ইউজ করতে পারেন বা স্কুল অফিসে টিফিনে দিতে পারেন। এমনকি আপনারা কিন্তু এটা দুপুরেও খেতে পারেন। এক এক সময় দুপুরে আমাদের ভাত খেতে ভালো লাগে না, তখন কিন্তু এভাবে যদি এটা তৈরি করে নেন, যেহেতু এটা চালের তৈরি, এটা কিন্তু দুপুরেও খেতে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই আবারও একটা রেডি হয়ে গেল। এভাবেই কিন্তু আমি সমস্তগুলোকে রেডি করে নামিয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি পুরটা দিয়ে এটাকে রেডি করব। দেখুন সবগুলো রেডি করা হয়ে গেছে। এভাবে আমি একটা রুটি এভাবে নিয়ে নিলাম আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পুরটা আমি দিয়ে এটা রেডি করেছিলাম। দেখুন এভাবে একটু পুরটা দিয়ে দিচ্ছি আর পুরটা কিন্তু আপনারা পছন্দ মতন কম বা বেশি ব্যবহার করতে পারেন। এভাবে দেখুন পুরটা আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এভাবে আপনারা এই নিরামিষ আলুর পুর দিয়ে অবশ্যই একবার তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে এরকমভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু টিফিনটা একটু অন্যরকম হয়। একঘেয়ে আটা ময়দা খেতে ভালো না লাগলে এভাবে আপনারা চাল দিয়ে কিন্তু খুব সহজে এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। দেখুন এভাবে আমি পুরটা দিয়ে এভাবে ভাজ করে নিলাম আর একটা টিফিন রেডি হয়ে গেল। এভাবে আমি সমস্তগুলোকেই দেখুন রেডি করে নিয়েছি আর কতটা দুর্দান্ত দেখতে লাগছে। যেমন এটা দুর্দান্ত দেখতে লাগছে তেমনি কিন্তু খেতেও ভীষণই সুন্দর লাগবে আর ভীষণই হেলদি এটা শরীরের জন্য। এতে খুবই কম সামান্য তেল ব্যবহার হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল ধন্যবাদ।